গুড মর্নিং। এই যে পেছনের এই নেচারটা দেখার জন্য আমি সবার আগে আজকে ঘুম থেকে উঠে পড়েছি। মানে আমার ঘুম অনেকক্ষণ আগেই ভেঙেছে, প্রায় 5:45। এখন বাজে 6:30। আমি অ্যাকচুয়ালি ঘরেই ছিলাম, তো মানে রুমেই ছিলাম। তো ভাবছিলাম উঠবো কি উঠবো না, বেরোবো কি বেরোবো না। তারপরে না, যখন শুনলাম যে এই ঘরটা থেকে, এই ঘরটা হচ্ছে আমাদের দাদার ঘর, মানে যে হোমস্টের ওনার ঘর, তো ওনার ও ঘর থেকে গান ভেসে ভেসে আসছিল। আমি তো প্রথমবার ভাবছিলাম যে মানে গিটার ফিটার বাজাচ্ছে নাকি, আগের দিন মানে কালকে রাত্রে যেমন বাজাচ্ছিল। তারপরে না শুনলাম ভালো করে যে না, গান চলছে। তো ভাবলাম না, আর আমি থাকতে পারছি না, বেরিয়ে একটুখানি নেচারটা উপভোগ করি, আর সাথে তোমাদেরকেও একটু দেখাই। আর বাকি সব ঘুমাচ্ছে দেখো, ইনক্লুডিং শুভ। আর আমার একমাত্র বন্ধু এখানে এই যেই আমি উঠেছি করে তাকিয়েছে। যাই হোক, এখনো অনেক দেরি আছে। ব্রেকফাস্ট, চা, 7:30 আমরা চায়ের কথা বলেছি। তো যাই হোক, একটু চলো দাদার সঙ্গে দেখা করে আসি। गुड मॉर्निंग। गिटार बजा रहे थे? कौन बजा रहा था? या फिर यहीं पे गाना बज रहा था खाली? ओ अच्छा, मैंने सोचा घर से आप गिटार बजा रहे थे। कब आए आप? हो गया आधा घंटा हो गया। खाना ठीक ठाक था? गरम था? हाँ, गरम तो था, लेकिन पेट भर गया था ज्यादा, वो पकोड़ा वगैरह खा के। हाँ हाँ। गुड मॉर्निंग। गुड मॉर्निंग गाइस। की जाएगा गाइस? আর গাইস, মাই গড, ওরা তোমার আগে দেখে নিয়েছে সিনেমেটিক। পুরো স্বপ্ন লাগছে আমার। তুমি তখনও ঘুম থেকে ওঠোনি। স্বর্গ স্বর্গ। এখানটা বসে বসে আছে চা খাবো, ঠিক আছে? ওই দেখো দাদা গান শুনছে। মেরি তরহ তুম ভি কভি প্যার করকে দেখো না। সরো সরো, আমি যাই গাইস, আমি যাই। যাও যাও যাও। গুড মর্নিং। জায়গাটা জাস্ট দেখো, আমি ঘুম হয়নি আমার একদমই। আমাদের চাও চলে এসেছে, সবাইকে একটু নক নক করি দেখি। মিষ্টি চা, প্রবীর এই চা, এই দিয়া চা, চলে আসো। যেই চা দেখেছে আরো চলে এসেছে। মানে চাটা হচ্ছে মেন মোটিভ নাই, যে বিস্কিটটা হচ্ছে মেন মোটিভ। নাও খেয়ে নাও, খাও, নাও খেয়ে নাও। কালকের থেকে এই যে বিস্কিট, তারপর হচ্ছে পাকোড়া, এইসব খাওয়ার জন্য আমাদের পেছন পেছন ঘুরছে। ও কি ভালো, দেখো কত শান্ত। এই চা খাবি নাকি? চা খাবি টুনির মা? কি নাম কই রে তোর থোবড়াটা দেখি। এনা স্নান দান হয়ে গেছে, ঠিক আছে। ঘর দুয়ারের অবস্থা দেখো। তো ব্রেকফাস্টটা আমি করে আসি। ব্রেকফাস্টটা করে এসে তারপরে ব্রেকফাস্ট করে এসে রেডি হবো। ব্রেকফাস্ট করে এসে রেডি হবো, আর আমিও একটুখানি ফ্রেশ হবো, তারপরে রেডি হবো। স্নান করবে না? তো ব্রেকফাস্টের জন্য ডাকছে এখন। না, স্নান দেখি এখন ঠিক করিনি, কারণ গিজার নেই এখানে। মনে একটা আজকে থেকে আতঙ্ক কাজ করছে। জায়গাটা খুব সুন্দর, কিন্তু এখানে গিজার নেই। আমার আতঙ্কটা শোনো, হ্যাঁ গিজার নেই, আমার আতঙ্ক হচ্ছে কলকাতায় যাবো আমি। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। যেখানকার বাসিন্দা, আজকে রাতটাই লাস্ট, কালকে রাতে ট্রেনে, তাই তো চলে আসলো। কিভাবে দিনটা চলে গেল। হ্যাঁ, 4 মাস ধরে কত প্ল্যান, কত কিছু শেষ। চলো ব্রেকফাস্টটা করে আসি। চলো। তো এই যে আরেকজন আমাদের খাবার রেডি করছে। এখানে রয়েছে, কত দেবো? হ্যাঁ কত দেবো? একটা 4টে দাও। এখানে ব্রেড রয়েছে, ব্রেডের সাথে ডিম সিদ্ধ রয়েছে। না, ব্রেডের সাথে ডিম সিদ্ধ না, ব্রেডের সাথে রয়েছে এখানে জ্যাম রয়েছে, ড্রাক, আর সাথে ডিম সিদ্ধ রয়েছে। অনেকদিন পর এই টিপেই ফার্স্ট ব্রেড পেলাম, তাই না? আমি ব্রেড খুঁজছিলাম অনেকদিন ধরে, ব্রেড পাওয়া যাচ্ছে না। গাইস, আজকে আমি না কেমন ভয় পেয়ে গেছি, ঠিক আছে? একটু আগে ঘরের রিয়াকে দেখলাম, হঠাৎ করে বাইরে গিয়ে দেখছি, দেখো কোথায় গেল। দেখি, এই দেখো, দেখেছো? বুঝতে পারছি না কোনটাকে। না, ওই দেখো, একমাত্র একটু যদি বুঝতে পারি হাইটটা। তোমরা এটা কবে প্ল্যানিং করলে? প্ল্যানিং করে হয়নি, আনফরচুনেটলি হয়ে গেছে। মনের মিল থাকলে সব সম্ভব। পুরো সেম। আর আমাদের বেশিরভাগ সব জিনিসই সেম হয়, বাট ডিফারেন্ট। বটটাও যেমন আছে সেম মানে আমি জানি না ভাই, এরা বড় বিষয় হচ্ছে এই জামাটা আমি ওকে যখন পয়লা বৈশাখে গিফট করেছি, ও কিন্তু ওই জামাটাকে পয়লা বৈশাখে গিফট করেছে, আর দুজনেই হাফাট। এটা জুডিও আর এটা বান্টি। তোমরা কি প্রমোশন করে দিচ্ছ নাকি জুডিও বান্টি? না, আমরা বললেই যেন লোক যাবে, লোক এমনিই যাচ্ছে জুডিওতে। যাই হোক গাইস, আজকে বিশাল আমরা কনফিউশনে থাকবো, যাই না। দেখো সাবধানে, বেশি পাশাপাশি চলো না, আলাদা আলাদাই চলো। আর আজকে আমি হচ্ছে এই যে গ্রিনারি, আর আমার সব গ্রিন। ও না, এই গ্রিন পায়ের দিকে তাকাতে হবে, ঠিক আছে?
পা দেখে বুঝতে হবে। হ্যাঁ কারণ আমার জ্যাকেট আছে, জ্যাকেটটা চোখে পড়ছে না। জ্যাকেটটা কোন সময় খুলে তুমি তো জ্যাকেট খুলে করবে? তুমি তো জ্যাকেট খুলে ফেলবে একটু পরে, গরম লাগবে তো। তাহলে ভাই এবারই তো জীবনটা বেরোবে। আজকে আমার বর ফুল মুডে ছিল, তাই একটা খুব সুন্দর রিলস বানাতে পেরেছি, থ্যাঙ্কস টু সৌরভ। ও এবার এখানে যেতে হচ্ছে আমাদের, এটা কোথায়, কেদারনাথ যেতে হচ্ছে। এই আসতে আমরা কেদারনাথে ট্রেকিং করবো, সোজা সোজা দার্জিলিং থেকে আমরা কেদারনাথ চলে এসেছি। ওই উপরে গাড়ি দেখাচ্ছে, ও বাবা, দেখতে পারবে না ক্যামেরায়। ও বাবা, দেখতে পারবে না তো, চলো এখন আর কথা বলতে পারছি না, নিঃশ্বাস কথা পড়ছে। বলে দিই আবারও বলছি, হ্যাঁ। হোমস্টে নাম্বার দিয়ে দেবো, আসতে চাইলে। এতটা কিন্তু হাঁটা আছে, ঠিক আছে, সেই বুঝে Contact আসবে, করে সাবধানে চলে এসো। আসবে। মানে খুব কঠিন না, সিঁড়ি করা আছে, আর অনেকটা আসতে হবে, যেতে হবে। চলো 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 গাড়ি চলো। দিকে ওই দেখো কাকে দেখতে পেয়েছি, লালু লালু। লালু এ বাবা, এই যে ও আমাদের সাথে ছিল, ওর বেবি এগুলো পুরো লালু। পুরো একদম ঘর বানিয়েছে ওপরে। উফ, এখন আসতে পারিনি, আর আমাদের পিছন ছাড়ছে না এই ছুচোমুখী, ওর নাম দিয়েছে মিষ্টি, ছুচি হেগে ছুচে না, তাই ছুচি। এখন আমরা যাবো হচ্ছে কি রিকিসিম এরকম কিছু, রিকিসিম। তো এই রাস্তা, তার গাড়ি যে উঠবে এখন, এই যে তার রাস্তা, এই যে আমরা এখান থেকে আসলাম, এবার এখান থেকে যাবো। বাপরে, এটা যদি আমাদের হেঁটে যেতে হতো, আমাদের ঠ্যাং খুলে হাতে চলে এসছিল। আর একজন তো ডিসিশন নিয়েই নিয়েছিল আমি ঘুমাবো গাড়িতে, ও আর একজন ঘুমিয়ে ওদিকে নাকও ডাকছে। ও ভাই, এটা সান্দাকু ফেল, সে কি ওমা আছে। পেয়েছি মনে হচ্ছে, মনে ভয় লাগছিল ঠিকই, বাট আছে এখানে একটা ভিউ পয়েন্ট। মনে হচ্ছে এখানে তেমন কেউই আসে না, পুরো শুনশান জায়গা, ঠিক আছে। আসে তো, আমি বলছি আসে, বাট খুব রেয়ার, ঠিক আছে। এখানে ক্যাম্পিংও করা যায়। তো এই জায়গাটা খোঁজ দিয়েছে আমাকে, লাস্ট যে হোমস্টেটাই ছিলাম, আশিকা হোমস্টে, ঠিক আছে, ফুরুনগাঁওয়ের। ওই দাদা আমাদের কিছু অফবিট সাইট সিনে খোঁজ দিয়েছে, তার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট, ঠিক আছে। এটার নাম রিকিসাম এরকম কিছু, রিকিসিম না। তো একটা ভিউ পয়েন্ট, জাস্ট দেখো। ও ওয়াও, এখানে ক্যাম্পিং করা যায়, বাহ, জানতামই না এসব। हाँ कम आते हैं आदमी लोग, ठीक ही बोले हो तुम। वाओ, आहा, এখানে ক্যাম্পিং করতে হবে গাইস, দারুণ জায়গা। तू ही मेरी सब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है, जहाँ है तू ही मेरी दुनिया, आंखें तेरी शबनम, चेहरा तेरा आईना, तू है उदासी भरी कोई हंसी दास्तां। তো এইসব দেখতেই পেলে, তো বেশি কিছু নেই বলে আর দেখালাম না। তাছাড়াও এটা আমরা পাঁচবারই ঘুরে গেছিলাম। জানলাম যে এই পাইন ফরেস্টটাকেই সাইলেন্ট ভ্যালি বলে, হ্যাঁ, ঠিক আছে। তো চলো এবার নেক্সট কোথায় যাওয়া যায় দেখা যাক, চলো। সাইলেন্ট ভ্যালি ক্রস করে আমরা যাচ্ছিলাম আই লাভ লাভাতে, বাট সেই মাঝেই যেতে যেতে দেখলাম এখানে একটা হনুমানজির মন্দির আছে। তো এখানকার যারা বাসিন্দা তারা বললেন যে গাড়িটা থামিয়ে যে ম্যাডাম জি यहाँ पे आइए और प्रसाद लीजिए। তো এটা খুব ভালো লাগলো, সবাই দেখো প্রসাদ খাচ্ছে। চলো আমরাও গিয়ে খাই, মানে ভগবানের এটা ইচ্ছে ছিল যে আমরা প্রসাদ পাই, এই জন্যই যাওয়ার পথে এটা পেয়ে গেলাম, ভালোই হলো। চলো দেখো এখানে প্রসাদ সব কিছু রেডি করা হচ্ছে, বাট তার আগে ভগবানের মন্দিরে যাই, ওই থাকে। আমার এটা বিশ্বাস কি ভগবানের প্রসাদ পেতে গেলে কপাল মানে ভাগ্যর দরকার হয়, তো আজকে পেয়ে গেলাম। থ্যাঙ্কস দাদা আপনাকে আমাদেরকে বলার জন্য, আর আপনাদের এই গ্র্যাটিটিউডটা খুব ভালো লাগলো যে আপনারা বাংলা বোঝেন তো, আমাদেরকে ডেকে প্রসাদ গ্রহণ করতে বলছেন, এটাই খুব ভালো লাগছে। প্রসাদ তো সবই গ্রহণ করতে হবে, একদম প্রসাদ গ্রহণ না করলে হনুমানজি আশীর্বাদ দেবে না তো। একদমই তাই। পাহাড়ের কোলে রাস্তায় দাঁড়িয়ে এরকম প্রসাদ খাচ্ছি, ফিলিং অসম। তাও কত রকম কিছু দেয় এখানে। ফার্স্টে আসল প্রসাদ দিল হনুমানজির লাড্ডু, তারপরে দিল, তারপরে কচুরি, মানে পায়েস। না পায়েসটা লাস্টে খাওয়াই দরকার ছিল, আমরা হ্যাঁ। ভুল করে ফেলেছি। এই কচুরি রয়েছে, তার সাথে সবজি রয়েছে, তার সাথে
পায়েস আছে, ইভেন চা অব্দি রয়েছে। তাই ও চাটা ঠিক দেখে ফেলেছো? বলছে চা খেলে চাও খেতে পারেন, চাও রয়েছে সাইডে দেখলাম, মানে সত্যি দারুণ। এখন আমরা আরেকটা ভিউ পয়েন্টে আসলাম, নাম হচ্ছে ভালেডুঙ্গা। ভালেডুঙ্গা, হ্যাঁ কিছু একটা হবে এরকম। তো যাই হোক, ওই যে দেখতে পাচ্ছি উপরে, ওখানে উঠতে হবে। এই এখান থেকে কিছু খাবো? পরে খাবো, চলো চলো, দৌড়ে দৌড়ে যাও, বেশি লেট করা যাবে না। প্রচুর প্রচুর সাইট সিন আছে আজকে। এতদিনে আমরা যা করিনি, লাস্ট দুদিনে আমরা করে দেবো, এনার্জি পেয়ে গেছি আজকে। ঠিক আছে, আর চলো। ও নিচে ভাই, এখানে দেখতে পাচ্ছি ন্যাচারাল রিভার ক্যাম্প, কন্ট্যাক্ট ফর বুকিং। প্রমোশন করে দিলাম তার জন্য কি আবার ये क्या है? ये चीज है क्या? अरे बस, बहुत सुंदर। नहीं सच में बहुत सुंदर है। और सेल्फी जोन। ए আমি হিন্দিতে কথা বলছি কেন? भैया से बात करते करते मेरा हिंदी निकल रहा है। तो যাই হোক, नहीं रहा है, ठीक रहा है। আমাকে শেখাচ্ছে। ও কি এনার্জি, জাস্ট দেখো কোথা থেকে নিয়ে নিয়ে আসছে। এটা সেলফি জোন, আমি চাই সেলফি চাই। तू ही मेरी सब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है, जहाँ है, तू ही मेरी दुनिया। এখন আমি যেই জায়গাটা আছি, জাস্ট রীতিমতন স্বর্গ। ও জাস্ট আমার পেছনটা দেখো, ওদিকে তো মনে হয় শুভ চলে গেছে, আমি এখানটায় আছি। আর মিষ্টি আর ওই যে সৌরভ, মিষ্টি সৌরভ শুনতে পাবে না, আর এখানে চেঁচাবো না, জাস্ট ফিল করছি। সত্যি কথা বলতে বাড়ি চলে যাবো, আর একটা দিন বাকি আছে। তো এই জায়গাটা সত্যি অনবদ্য। আর এই যে আমি যে পয়েন্টটা আছি, এখান থেকে পুরো এই জায়গাটার ভিউটা অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। তো অনেক খুঁজতে খুঁজতে লাস্টে এখানে এসে পেলাম, যদিও ভেবেছিলাম একটু কিছু ফ্রাইড রাইস খাবো, কিন্তু পেলাম না। তো লাস্টে তাই চাইনিজ মানে রাইস ফাইস তো আর পেলাম না, ওই চাইনিজ ম্যাগি যেহেতু, তো এখানে একটুখানি ড্রাই করে আমরা ম্যাগি অর্ডার দিয়েছি, মানে ড্রাই হবে যেমন আমি বাড়িতে ভেজিটেবল করে করি ওরকম, সাথে মোমো। সাথে মোমো। তো এই যে চলে এসেছে আমাদের ম্যাগি, আর এখানে মোমো, যেটা অলরেডি কামড় দিয়ে ছেঁকাও খেয়ে নিয়েছে, তারপর একটুখানি এই ঠান্ডা জলও খেয়ে নিয়েছে। ঠিকঠাক আছে? কেমন মোমোটা? চাটনি ভালো, চাটনি ভালো না, মোমোটা এখনো বুঝতে পারছি না। ভাই হোয়াট আ নেচার, দেখো চারিদিকটা পুরো ফাঁকা। আর এখানে সামসিং, মানে এখন আমরা সামসিং এ আছি, সব ক্লান্ত বিধ্বস্ত। না, নেমেছে সো আলটিমেটলি আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন রঙ্গ রিভার ক্যাম্পে এসে পৌঁছেছি। 8টা বাজে এখন, চারিদিক তো অন্ধকার। আর তার উপরে হচ্ছে এই যে আমাদের লাগেজ ফাগেজ নিয়ে আমাদের যেতে হবে নাকি অনেকটা নিচে, যেহেতু রিভার ক্যাম্প, তো রিভার তো আর নিশ্চয়ই ওপরে হবে না, নিচে এখন যেতে হবে। এটাই আমাদের সব থেকে খতরনাক লাগছে, বাট খতরনাক জিনিসই অ্যাডভেঞ্চারের মানে মেন প্রধান জিনিস হয়। ঠিকঠাক বললাম? যাই হোক, কিছু একটা তো বলেছি, তোমরা বুঝে নিও। হ্যাঁ, এখনো বলছি নিচে অনেক, ঠিক আছে, লাগেজ তুমি নিয়ে নামবে। আমার ব্যাগটা ছিঁড়ে গেছে। কি বলছো? বাহ 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 বাহ, অ্যাডভেঞ্চার এসেই স্টার্ট। চলো, হচ্ছে রাস্তা, বাপ রে বাপ, কিচ্ছু দেখা যাবে না এখানে। চিতা আর সারা রাস্তা আমরা ভয় পেয়ে এসেছি, যে আমাদেরকে এখান থেকে বলছিল যে আপনারা তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, আর রাস্তায় চিতা ফিতা দেখা যায়। আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু চিতা আর আমাদের দেখা দিল না। গাইস, এবার যেতে হবে ওই নিচে সিঁড়ি দিয়ে। বাবা, সিঁড়ি পুরো ঢালু। এবার ক্যামেরা, হ্যাঁ পকেটে, চলো নামতে থাকো। সেই যে আসলাম, জাস্ট কি বলবো, ওই ওপর থেকে গরমের অনুভূতি হয়ে গেছে। ওই ওপর থেকে নিচে নেমে আসলাম, নেমে আসার পরে যে সিনটা দেখলাম, মানে বলতে পারো না নদীর ওপরে থাকবো, ঠিক কথাই আছে, জড়িয়ে যাচ্ছে। তো টোটাল ফুল টু অ্যাডভেঞ্চারাস। মানে এতটা কষ্ট করার পরে ফাইনালি ট্রেকিং করেছি আমরা, কেষ্ট পেলাম।
সত্যিই তাই। যাক আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নি, তারপর আবার আসছি। ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি আমরা, এবার একটু চা খাবো। কটার সময় চা খাবো? 9:30, কারণ আমরা পৌঁছেছি 9:45-র সময়। আর চারিদিক থেকে তো ওই ওপরে হচ্ছে কি আমাদের রুম, ওটা ঠিক আছে, ওটা হচ্ছে মাড হাউস, ওই যে ওইখানে। আর এখানে হচ্ছে গিয়ে এই মিষ্টিদের রুম, আর এখানে হচ্ছে গিয়ে দিয়াদের রুম। আর ওইদিকে আমরা এখন যাবো চা খেতে, সবাই সবাইকে যাচ্ছে। বলা হয়েছিল, কেউ ভয় খেতে যায় নাই। তো চলো এখন চা খেতে যাওয়া যাক। তো এই হচ্ছে আমাদের চায়ের জায়গা, আর নিচে আমাদের জন্য বারবিকিউ করা হচ্ছে, দেখা যাচ্ছে না ছাতাটায় ঢাকা আছে। ওই সাইডেও কিন্তু অনেক জায়গা আছে, কালকে সকালবেলা তোমাদের সবাইকে ঘুরিয়ে দেখাবো। জায়গাটা দারুণ, মানে আমরা বেসিক্যালি এবার এটা হচ্ছে নদীর ওপর থেকে, মানে নদীর ওপরে থাকছি, ঠিক আছে। এই হচ্ছে নদী, এই যত এরকম এই নদীর ওপরে যে পাথরগুলো আছে না, এই পাথরগুলোর ওপরই বানানো হয়েছে কিন্তু পুরোটাই। আর বলো কোথায় কি জায়গা? দেখে গেছি আমরা ওই যে ওইখানে, কিন্তু ওটা কিন্তু হুক্কা বার আছে, ঠিক আছে। যা মানে হুক্কা যদি কেউ খায় তারা কিন্তু ওইখানে বসে হুক্কা খাওয়া হয়। এখানে এই হচ্ছে লাল লাল চা, আর লাল লাল ভেজ পকোড়া, আর লাল লাল এটা হচ্ছে সস, এটা হচ্ছে ম্যাগি সস। লাল লাল ড্রেস না, এটা লাল না, এটা পার্পল ড্রেস। জামুনি কালার। তোমার শরীর ভালো হয়েছে? বমি করার পরে ঠিক হয়েছে। অ্যাটমসফিয়ার দেখেই শরীর চাঙ্গা হয়ে না গেছে। না, এসে বমি আরে আমি এই ব্যবস্থাটা নিয়ে এসেছি। এত ছোট, এত ছোট। ডিজেটা ছোট হয়ে গেছে। তা আবার কি, তোমার মতো একটা বড়কে নিয়ে এসেছি, এটাই আচ্ছা সব। বারবিকিউ হবে কিন্তু এখন, তাড়াতাড়ি চাটা খাও, চাটা খাওয়ার পরে বারবিকিউ করবো। ওইখান থেকে তোমাদেরকে দেখালাম, আমরা বসেছিলাম। আর এই হচ্ছে সেই হুক্কা বার, ঠিক আছে, এই যে শুয়ে পড়েছে এসেই। তো এটা হচ্ছে হুক্কা বার কাম একটা ওই বলতে পারো সেলফি জোন, ঠিক আছে। ওখানে লেখা আছে আই লাভ রঙ্গ। এখানে শোবে তুমি? এখানেই ঘুমাবে? চলো সৌরভ, আমি আর তুমি এখানে ঘুমাই, চলো তাহলে। আমার কোনো চাপ নেই, ঘুমাই। অমনি যাই, আমি বললাম অমনিও চলে এসেছে। আমি আর সৌরভ ঘুমাই, তোমরা ঘরে ঘুমাও। চলো চলো, আমাকে নিয়ে বারবিকিউ হয়ে গেছে কিন্তু, ওই যে ডাকছে, বারবিকিউ হয়ে গেছে, ওই যে বারবিকিউ হয়ে গেছে, ওই যে ডাকছে দাদারা। তো যেটার জন্য এখানে বসেছি আমরা, মানে অবভিয়াসলি বারবিকিউ চিকেন, ঠিক আছে। সবাই ভাববে কি বলো তো, বললাম, হুক্কার জন্য বসেছে। এমন ভাবে বললাম সবাই এটা ভাববে যে একটা হ্যাঁ, যেহেতু হুক্কার বললাম, এটা না হুক্কার ওরাই বললো যে এখানে বসে তোমরা এই চিকেনটা খাও, বেশ এই জায়গাটা না বেশ এনজয়মেন্ট হবে। আর একদম বারবিকিউ চিকেন যেটা করেছে একদম কিন্তু পুড়ে যায়নি ব্যাপারটা, একদম আমি অনেক জায়গায় খেয়েছি এর আগে, একদম মানে একদম একটু পুড়ে গেছে, বাট এটা দেখে একদম পারফেক্ট আর লোভনীয় মনে হচ্ছে। চলো, এ কি জয় মা কালী। চলো আমিও তাহলে একটা ঘপাত করে টুকুস করে ও 12টা বাজে, আমাদের ডিনার টাইম হয়ে গেছে অলরেডি। মুখেও পুড়ে দিয়েছে খাবার দাবার, দেখো এই দুটো মিলে, মানে ছেলেগুলো একদম বসে গেছে। তুমি খাবে না? ও খাবে না, যাই হোক। ডালের হাতা। ও আচ্ছা, মেনুটা আমি একটু বলে দিই। এই সবাই স্টার্ট করে দিল। ভাত, পেঁয়াজ, নুন, লঙ্কা, এটা হচ্ছে বাঁধাকপি, চিকেন কষা, আলু ভাজা, আর এখানে আমার বর, আর এখানে আমার ফাঁকা থালা। দেখো কি স্বার্থপর। কি আগে মহিলার খিদে পেয়েছে, মহিলার খিদে পেয়ে গেছে। আর আমাকে দেখো এইরকম। তোমরা আমাকে যদি রাইট নাও, আমি যদি ছবি তোমাদেরকে পোস্ট করতাম, তোমরা যারা যারা কলকাতায় বসে আছো তারা আমাকে রীতিমতন বলতে এসব দেখানোর কোনো মানে হয় না। যাই হোক, আর আজকের দিনটা, তারপরে তো কালকে আমাদের ট্রেন, তাই একটুখানি আজকে রাত করেই ঘুমাচ্ছি, মানে ঘুমাবো, এটাই আমাদের প্ল্যান আছে। কারণ সত্যি কথা বলতে আমরা তো রোজ রোজ এরকম মজা করতে পারি না, রিল্যাক্স করার জন্য একটু এত দূরে আসা, এই জন্যই আর কি। তো যাই হোক, এদিকে ভাত ফাত দিয়ে দিচ্ছে, পুরো মায়ের মতন, তুমি পুরো মায়ের মতন, ঠিক আছে। আর তুমি পুরো কাকিমা, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ঠিকঠাক। ও দিল তো, তোমার তো আবার একটু বউ, দেখেছো কেমন? ঠিক আছে, যাই হোক, আমি খেয়ে নিই, খাওয়াটা স্টার্ট করি, তারপরে আজকে খাওয়া দাওয়া কমপ্লিট। তো ওরা এখন এখানে ঢুকে পড়ছে, ও ঢুকে পড়েছে অলরেডি। আর আমরা সত্যি তাই, টাটা, গুড নাইট। বলছি মাঝরাতে যদি অসুবিধা হয় তাহলে চলে আসবো, ঠিক আছে? তোমরা চলে যাও, আমরাই চলে আসবো বলেছি। তো চলো আমরা এখন যাই আস্তে আস্তে গুটি গুটি পায়ে। তার আগে ভিডিওটা এখানে এন্ড করে দিই, কারণ এখানে যেতে হবে 7 সমুদ্র 13 নদী ঝর্ণা বয়ে এখন, ঠিক আছে। আর আওয়াজ দেখেছো? মনে হচ্ছে বিয়ে হচ্ছে, বৃষ্টি হচ্ছে। কালকে তোমাদেরকে এই জায়গায় অপরূপ সৌন্দর্যটা দেখাবো, কি মোহমায়া আছে এই জায়গাটা, আমরা নিজেরাও দেখি। ঠিক আছে। জাস্ট ওয়েট করে থাকো, হ্যাঁ জাস্ট ওয়েট করে থাকো। আমরা যা দেখেছি ভিডিওতে দেখেছি, ঠিক আছে।
এখন রাতের সৌন্দর্যটা উপভোগ করছি, কালকে দিনের সৌন্দর্যটা করবো, তোমাদেরকেও করাবো। অবশ্যই। চলো আজকে মতো টাটা, বাই, গুড নাইট। ভালো লাগলে অবশ্যই লাইক ভিডিওটা কমেন্ট করো। and thanks for 50K। হ্যাঁ, আজকে 50K হয়েছে, তাও আমরা জানতাম না, মা আমাদেরকে ফোন করে বলেছে। হ্যাঁ, মানে মাকে আমি ফোন করেছিলাম, তখন মা ফোনটা মানে ধরতে না ধরতে বললো কংগ্রাচুলেশন, কারণ এখানে তো নেট ফেট পাচ্ছি না, আমরা ওটা বুঝতে পারছি না। ঠিক আছে, তো যাই হোক, থ্যাংকস টু অল অফ ইউ। চলো আজকে মতো টাটা, বাই, গুড নাইট।